হ্যালো ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় মা তারা, জয় জয় তারা। আমার আজকের রিডিংটা আমি তোমাদের জন্য করব, একটু অন্যরকম রিডিং করব। আমি তোমাদের কাছে একটাই প্রার্থনা করি, তোমরা আমার সাথে কানেক্ট হবার চেষ্টা করবে, ঠিক আছে? আমার সাথে কানেক্ট হলে তোমাদের আমার যে বলা কথাগুলো সেগুলো তোমাদের সাথে রেজোনেট করবে। এই ইউনিভার্সের বার্তাগুলো তোমাদের জীবনে ফলীভূত হবে। তোমার হয়তো মনে হচ্ছে যে আমি তো রিডিং দেখছি পজিটিভভাবে, আমার কোনো কাজে লাগছে না, এইগুলো ভাবনা কখনোই ভাববে না। আমার সাথে যখন অটোমেটিক তুমি কানেক্ট থাকবে, আমার যে বার্তাগুলো যেগুলো তোমার সাথে রেজোনেট করছে সেইগুলো একদিন না একদিন তোমার সাথে অবশ্যই ফলবে। তুমি যেটা তোমার মনের মধ্যে একবার ঢুকে যাবে সেটার ফল তুমি অবশ্যই পাবে। নেগেটিভভাবে যদি কোনো কিছু তুমি নাও তবে সেটা কোনো দিনই তোমার ফল তুমি পাবে না। তুমি যদি পজিটিভলি সব কিছু চিন্তা ভাবনা করো, পজিটিভ ভাবার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার জীবনে খুব দ্রুত পরিবর্তন আসবে। অনেকে কমেন্ট করছে যে এইগুলো কি, তো এই যে রিডিংগুলো অনেকেই হয়তো বুঝতে পারো না, অনেকেই হয়তো ভাবছো যে এইগুলো যদি বলার পরে আমাদের সাথে রেজোনেট করেই তাহলে তো হয়েই যেত। দেখো, সবটাই তোমার উপরে নির্ভর করছে। তুমি চাইলে তোমার সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই তুমি তোমার জীবনে সাকসেস আনতে পারবে। কারণ এটা আমার অভিজ্ঞতা, আমি এক্সপেরিমেন্ট করেছি, আমার নিজের উপরে অ্যাপ্লাই করেছি। বাট আমি যা কিছু পজিটিভ ইউনিভার্স ব্লেসিং আমি নিয়েছি সেটা প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাজ হয়েছে। আজকে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি এটাই, যে তোমরা তোমাদের জীবনে সুখ আনতে পারবে, শান্তি আনতে পারবে, তোমার জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবে। তোমার ভালোবাসার মানুষের সাথে যদি তোমার প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমও তুমি সলভ করতে পারবে। তুমি শুধু একটা বার তোমার ভেতর থেকে যদি কোনো উইশ করে থাকো, একটা বার করতে পারো, তাহলেই দেখবে খুব দ্রুত তোমার মনস্কামনা পূর্ণ হবে। আমরা মন কোনোভাবেই পজিটিভভাবে নিতে পারি না। ভালো ভাবতে গেলেই খারাপ চিন্তা ভাবনা চলে আসে। যখনই চিন্তা করবে তখনই পজিটিভ চিন্তা করবে, তাহলে দেখবে তোমার সাথে যা কিছু ঘটছে সব কিছু তোমার জন্য শুভ বার্তা এনে দেবে। আজকে রিডিংটা করব, তোমার সাথে এখন রিউনিয়ন করতে চাইছে, কিছু বলতে চায়, সে এখন তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে, সে এখন কিছু বলতে চাইছে। কি বলতে চাইছে এটাই আজকে ট্যারো কি বলে দেয় দেখব।
তুমি যেভাবে নেবে সেভাবেই তোমার সাথে রেজনেট করবে। তুমি নেগেটিভভাবে নেবে, নেগেটিভভাবেই তোমার সাথে রেজনেট করবে। পজিটিভভাবে নেবে, তুমি পজিটিভই তুমি দেখবে তোমার জীবনে পজিটিভই আসছে। দেখো, আমি সবসময় বলি যে এটা একটা পজিটিভ এনার্জি। রিডিং মানে পজিটিভ এনার্জি। তোমার জীবনে কি ঘটতে চলেছে, তোমার ভবিষ্যতে কি আছে, সেগুলো ইউনিভার্স কার্ডের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে। আমি যদি মনে করি এটা সত্যি ঠিক, তবে এটাই ঠিক। আমি যদি মনে করি এটা ভুল, তবে এটাই ভুল। পুরোপুরিভাবে তোমার উপরে ডিপেন্ড করছে তুমি, তোমার মন কি বলছে। অনেকেই দেখবে হঠাৎ করে বড়লোক হয়ে যায়, হঠাৎ করে তার জীবনে সফলতা আসে, বাট এটার পুরোটাই হচ্ছে যার সফলতা এসেছে তার ক্রেডিট। কেননা সে হয়তো মন থেকে এমন কিছু সময়, এমন কিছু শুভ সময়, কিছু কিছু শুভ সময় আছে, যেমন পূর্ণিমা রাত, অমাবস্যা রাত, যেমন গুরু পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা, নানান কিছু তিথি অনুযায়ী, সময় অনুযায়ী, যেমন নক্ষত্র, যেমন হচ্ছে পুষ্যা নক্ষত্র যদি তুমি কিছু করতে পারো, হ্যাঁ, তো অনেক কিছুই ফল লাভ করা যায় পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্র হচ্ছে খুব স্ট্রং নক্ষত্র। এই সমস্ত সময় যদি কেউ যদি মন থেকে কিছু ইউনিভার্সের কাছে প্রার্থনা করে না, সেটা খুব তাড়াতাড়ি ফল দেয়। সেই প্রার্থনা সফলতা খুব তাড়াতাড়ি দেখতে পায়। ওই সময়গুলো তিনি হয়তো মন থেকে কিছু চেয়েছিল, মন থেকে উইশ করেছিল, তাই তার জীবনে সফলতা এসেছে। এগুলো লজিক আছে, বুঝতে হবে, ঠিক আছে? আমরা চেষ্টা করি তোমাদেরকে পজিটিভ আনার। আমি মুখে বলছি আমার সাথে ভোলে মহেশ্বর আছে, আমার সাথে ভগবান আছে, আমার সাথে অমুক আছে, আমি কৃষ্ণকে ভালোবাসি, ভগবান আমার সাথে অন্যায় করবে না, এগুলো কিন্তু মুখের কথা। মুখের কথা ইউনিভার্স শোনে না, মুখের কথা বোঝেও না, ঠিক আছে? ইউনিভার্স তোমার কথা শুনবে যখন তুমি তোমার অন্তর আত্মা দিয়ে বলবে। সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে। কিভাবে অন্তর আত্মা দিয়ে কথা বলে, আমি তোমাদেরকে মানে সেই জায়গাটা ফিল করাতে পারছি না যে কিভাবে অন্তর আত্মা দিয়ে বলে। যেমন দেখো, আমি কথা বলছি, আমার ভেতরে অন্য কথা বলছে, আমার ভেতরে হয়তো একটা এমন কিছু পজিটিভ থিঙ্কিং চলছে, আমি হয়তো মনে মনে কিছু চাইছি, সেটাই ইউনিভার্স শুনছে, ঠিক আছে? আজকে রিডিংটা করব, তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে, কিছু বলতে চায়, সে কি বলতে চায় দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো, প্রথমেই এসেছে একটা বিয়ের কার্ড, ঠিক আছে? তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে মানে তোমাকে এখন আর একা থাকতে দেবে না, এখন তিনি তোমাকে বিয়ে করতে চাইছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, ওয়াও। দাঁড়াও, কার্ডটা এসছে যখন নেব, কার্ডটার মধ্যে অনেকটাই মাহাত্ম্য আছে। আর দুটো কার্ড দাও ইউনিভার্স, থ্যাংক ইউ। ফোর অফ সোর্স। দেখো, তুমি যাকে ভালোবাসো, যার সাথে তোমার অনেক দিনের পুরনো সম্পর্ক, অনেক দিন থেকে তোমরা প্রেম করছো,
অনেক দিন থেকে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে, বাট বিয়েটা হচ্ছে না। কেন বিয়েটা হচ্ছে না? অনেক সময় দেখবে গ্রহের দোষ থাকে, অনেক সময় দেখবে নিজেদের মধ্যেই শত্রুতা করে টুকটাক করে তার বিয়েটা বন্ধ করে রেখেছে। অনেকেই দেখবে শত্রুতা করছে গোপনে, তুমি হয়তো বুঝতে পারছো না। সে হয়তো তোমার সাথে ভালো রিলেশান আছে, তুমি ভালো কথা বলছো তার সাথে তুমি কোনো সময় ভাবতেই পারছো না যে মানুষটা তোমার ক্ষতি করতে পারে। সেই মানুষটা সবসময় তোমার সাথে ভালো রিলেশানে আছে। এরকমও কিছু গুপ্ত শত্রু আছে যেগুলো তোমাদের ক্ষতি করতে চাইছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। এখন আমি বলবো যে তোমার সাথে সে রিউনিয়ন করতে চাইছে। হয়তো তোমার সাথে তার এখন সাক্ষাৎ নেই, বা অনেক দিন পরে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, অনেক দিন পরে তোমার কাছে মানুষটা ফিরে এসেছে। এখন আর তিনি কোনো মতেই তোমাকে হারাতে চাইছে না। তিনি যা ভুল করেছেন সেটা তোমাকে বলতে চাইছেন। সে অন্যায় করেছে, ভুল করেছে, তোমাকে বোঝানোর চেষ্টা করছে। তুমি হয়তো রাগ অভিমানে বসে আছো, রাগ অভিমান করে তাকে তুমি মন থেকে ত্যাগ করে দিয়েছো। দেখো, যখনই কোনো রিলেশন কারোর জন্য কেউ পাগল হয়ে যায়, তখন দেখবে প্রবলেমটা কিন্তু তোমার একতরফা থেকে যায়। একতরফা মানে তুমিই কষ্ট পাচ্ছ, তুমি অত্যাধিক চিন্তা করছো, তাকে মনে করছো, তার জন্য দুঃখ করছো, কান্নাকাটি করছো, নিজের কর্মের জায়গায় কষ্ট পাচ্ছ, নিজের নেওয়া খাওয়ার কষ্ট পাচ্ছ। বাট যে মানুষটার জন্য তুমি কষ্ট পাচ্ছ সেই মানুষটা ভালো আছে। যখনই তাকে তুমি অ্যাভয়েড করে চলবে, যখনই তুমি তাকে ভুলে যাবে, তৎক্ষণাৎ সে মানুষটা তোমাকে স্মরণ করবে। এটা বাস্তব সত্য। পাগল হয়ে লাভ নেই, ছেড়ে দিতে হয়। ছেড়ে দাও, ভুলে যাও, তুরন্ত তোমার মানুষটা তোমার কাছে চলে আসবে। জীবনে আমরা আপ্রাণ চেষ্টা করি আমাদের ভালোবাসাকে ফিরিয়ে আনার, ভালো থাকার, সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করি। যখনই তুমি চেষ্টাটা ছেড়ে দেবে না, তখন দেখবে অটোমেটিক সব কিছু ঠিক হয়ে গেছে। তুমি তাকে ভুলে যাও, সে তোমাকে মনে করবে। এখন তিনি হয়তো তুমি ভুলে গেছো, বা ইভেন তুমি হয়তো এটা ভাবছো যে তার সাথে সম্পর্ক নেই যখন আর কি করা যাবে। তুমি হয়তো এখন ভুলে গেছো, অ্যাভয়েড করে চলছো, মনে করছো না, বাট তৎক্ষণাৎ তিনি তোমাকে মনে করছে। যার জন্য তুমি অপেক্ষা করছো, এখন সে তোমার জন্য অপেক্ষা করছে। সে এখন রিউনিয়ন করতে চাইছে, সে তোমাকে তার মনের কথাগুলো বলতে চাইছে। তোমাকে তো শুনতে হবে। দেখো, ভুল তো মানুষের হয়, ভুল হয়তো হয়েছে, হয়তো তোমাদের মধ্যে এমন কিছু হয়েছে যেটা নিয়ে তোমাদের দুজনের মধ্যে প্রবলেম এসেছে। সেই প্রবলেমের সলিউশনটা তিনি এবার ঠিক করতে চাইছে, কারণ এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। আর কোনো কথা নয়, উনি সরাসরি এখন বিয়ের প্রস্তাব দেবে, তোমাকে বিয়ের প্রস্তাব দেবে। সে তোমাকে বিয়ে করতে চাইছে, আর কোনো রকম উনি বাধা মানতে রাজি নন। এখন তোমার সাথে সে রিউনিয়ন করতে চাইছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, নতুন করে মানুষটা তোমাকে পেতে চাইছে, নতুন করে তার ভালোবাসা জেগে উঠেছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড মানে সময় পরিবর্তন হয়ে গেছে, তার মন মানসিকতা চেঞ্জ হয়েছে, তার ভুলের সাজা তিনি পেয়েছে, তাই এখন তোমার সাথে শেয়ার করতে চাইছে। তোমার সঙ্গে সে বাকি জীবনটা কাটাতে চাইছে। এখন আর তিনি কোনোভাবেই
একা থাকতে রাজি নয়। তিনি এখন তোমাকে বিয়ে করে তোমার সাথেই থাকার একটা চিন্তাধারা করেছে। এই কথাগুলো তিনি এখন তোমাকে বলতে চাইছে। এখানে 5 অফ কাপস এসছে। সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সেই সম্পর্কটা আবার ঠিক করতে চলেছে। দেখো, সম্পর্ক যখন নষ্ট হয়ে যায় কিছু কিছু কারণ থাকে, যেমন পারিবারিক প্রবলেম থাকে, কোনো থার্ড পার্টির ইস্যু থাকে, বন্ধুবান্ধব নিয়ে কোনো প্রবলেম থাকে, কর্ম নিয়ে প্রবলেম থাকে। হয়তো তিনি কিছু করেন না, তার কর্মের দিকে বাধা আছে, সে রোজগার করে না, এরকম কিছু হতে পারে। ইভেন দেখা গেল তুমি ভালো জব করছো, সে কিছু করছে না। সেই জায়গাগুলো যখন সে ফিল করে তখন মনে করে যে আমার তার সাথে সম্পর্কটা না রাখাই ভালো। তোমাদের মধ্যে যে এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোকে পূরণ করতে গেলে একে অপরের কথাগুলো শুনতে হবে। সে কি বলতে চাইছে, সে কি করতে চাইছে, সেটা তোমাকে শুনতে হবে। তুমি যদি মন থেকে সেইগুলো একবার শুনে তার সাথে আলোচনা করতে পারো, তবে দেখবে তোমাদের সুখের জীবন হবে। তিনি এখন ভুল করেছে, তিনি এখন তোমাকেই চাইছে, কারণ 5 অফ কাপস এসছে। সম্পর্কটা তিনি নষ্ট করেছে, আবার সম্পর্কটা তিনি ঠিক করতে চাইছে। তার মধ্যে বদল এসেছে, পরিবর্তন এসেছে। তিনি ভালো খারাপটা বুঝতে পেরেছে। তুমি একজন ভালো মানুষ, সুন্দর মানুষ, সুস্থ মানুষ। তোমার হয়তো অর্থের অভাব নেই, তুমি তাকে মন থেকে ভালোবেসেছিলে, সে মানুষটা তোমার থেকে সরে গেছে, তোমার মন ভেঙে গেছে, তুমি হয়তো তার সাথে আর রিলেশন রাখতে চাইছো না, এরকম চিন্তা ভাবনা উনি করছে। তবে আমি বলবো, তোমার যে দুজনের রিলেশনটা, এটা সাকসেস হতে চলেছে, কারণ এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। দেখো, মানুষের জীবনে সমস্যা আসবেই। সমস্যা আসে কী জন্য? একটা কথা মনে রাখবে, যত মত তত পথ। আজকে দেখো, বাড়ির ফ্যামিলির জন্য হয়তো তার প্রবলেম হচ্ছে, তার হয়তো ফার্স্ট লাইফে হয়তো কোনো রিলেশন ছিল, তাকে নিয়ে প্রবলেম হচ্ছে। ইভেন এটা হতে পারে যে সে হয়তো অলরেডি বিবাহিত, তার ফ্যামিলি আছে, সেখান থেকে তার প্রবলেম আসতে পারে। প্রবলেম মানুষের নানান দিক থেকে আসতে পারে, অর্থের দিক থেকে আসতে পারে, হয়তো সে অর্থের দিকে কমজোরি হতে পারে। কর্ম করছে, কর্মে হয়তো ইমপ্রুভ করতে পারছে না, সেই জায়গাটা উনি ঠিক করতে চাইছে, শক্ত করতে চাইছে। সে নিজের জায়গাটা শক্ত করেই তোমাকে নিতে চাইছে। তার মনের মধ্যে যেগুলো চলছে সেইগুলো তোমার সাথে হয়তো শেয়ার করছে না, যার জন্য তুমি বুঝতে পারছো না। কারণ এখানে 5 অফ কাপস এসছে, তার মনের মধ্যে নানান রকম প্রশ্ন কাজ করছে। ঠিক আছে, তিনি কিন্তু এখন অটুটভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন আর কোনো কথাই উনি যাবেন না। উনি তোমাকে বলতে চাইছে, তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে, তোমাকে বিয়ে করতে চাইছে। আর যে নাকি তোমাদের জীবনে বাধা হয়ে আছে, যার জন্য তোমাদের সমস্যা হয়েছে, এমন কোনো মানুষের জন্য যদি তোমাদের সমস্যা হয়ে থাকে, সেই মানুষটি তোমাদের জীবন থেকে সরে যাবে। কারণ এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে। সেই মানুষটা তোমাদের জীবন থেকে সরে যাবে। কারণ কেন সরে যাবে? তিনি নিজের কর্ম অনুযায়ী তার কষ্ট ভোগ করছে, তার ফল ভোগ করছে। ন্যায়ভাবে যদি কারোর সাথে কেউ ডিল করে, তবে সেটা সুফলই পাবে। আর অন্যায়ভাবে যদি কেউ সেখানে ইনভলভ হয়, সেখানে তাকে কষ্ট পেতেই হবে, কর্মের ফল ভোগ করতেই হবে।
আমরা এ জন্মের ফল এ জন্মেই ভোগ করে থাকি। আমরা অনেক সময় বলি শত্রু তো খুব ভালো আছে, শত্রুর কিছু হয় না, শত্রুকে কেউ কিছু বলে না, শত্রুকে সবাই ভালোবাসে। এই যে প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে চ্যান্ট করতে থাকি, সেইগুলো করাটা উচিত নয়। কেন করা উচিত নয়? কারণ যত তুমি শত্রুর নাম নেবে তত শত্রু স্ট্রং হবে। তাকে তুমি যত ভুলে যাবে তত তুমি তোমার ভালোবাসাকে মানুষটাকে কাছে পাবে। মন থেকে করতে হবে। আমি হয়তো মানে শরীরের ভঙ্গিমায়, কথার ভঙ্গিমায় হয়তো বলছি আমি পজিটিভ আছি, আমি মনে করছি না, আমি ভাবছি না, আমি মুখে বলছি, বাট ভেতরে বলছে আমার অন্য কথা। তাহলে হবে না। তোমার ভেতর থেকে ফিল করতে হবে যে আমি তার কথা আর ভাববো না, কখনোই তাকে মনে করব না। আমার জীবনে যা হবে ভালো হবে, যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এটা যদি তোমরা মনে করতে পারো তবে দেখবে প্রতিটা ক্ষেত্রে তোমরা সফলতা পাবে। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। তোমার সাথে এখন রিউনিয়ন করতে চাইছে, কিছু বলতে চাইছে তোমাকে। এখানে থার্ড পার্টি কার্ড এসছে। এইসব ধরনের কার্ড এসছে। চলে এসছে। আর একটা কার্ড নেব। চলে এসছে। এখানে প্রতিটা কার্ড চলে এসছে। কার্ডগুলো সব পজিটিভ কার্ড এসছে। 6 অফ পেন্টিকেল এসছে বটম অফ দ্য ডেক। এটাও একটা পজিটিভ কার্ড। দেখো তিনি কিন্তু এখন বর্তমান না কোনো থার্ড পার্টির সাথে রিলেশনে নেই, সেখান থেকে উনি রিমুভ করেছে। সেখান থেকে সে ফিরে আসার একটা অটুট সিদ্ধান্ত নিয়েছে। তোমার জীবনে যে থার্ড পার্টি আছে, কিং অফ ফ্যানের কার্ড এসছে, এই যে থার্ড পার্টি তোমার জীবনে, যিনি তোমার রিলেশনের মধ্যে প্রবলেম করেছে, যে তোমার সম্পর্কটা যার জন্য ভেঙে গেছে, যার জন্য তোমাদের এতদিন দূরত্ব বজায় রেখেছ, সেই মানুষটি তোমার জীবন থেকে সরে গেছে, ইভেন সরে যাবে। এখানে এইসব সোর্সের কার্ড এসছে, কারণ ইউনিভার্সই চায় যে তোমাদের মিলনটা হোক। ঈশ্বরের আশীর্বাদ আছে যার মাথার উপর, তার ক্ষতি কেউ করতে পারে না। সাময়িক কষ্ট দিতে পারে, তার ক্ষতি কিন্তু কেউ করতে পারে না। তোমার শত্রু, তোমার থার্ড পার্টি যদি তোমাকে কোনো প্রবলেম করে থাকে, সে কিন্তু তার সাজা ভোগ করবে। তিনি কিন্তু তোমার এমন কিছু ক্ষতি তিনি করতে পারবে না। তোমাকে সাময়িক হয়তো কষ্ট দেবে, বাট সেই কষ্টের থেকে তুমি রিমুভ পাবে। সেই কষ্ট তুমি খুব তাড়াতাড়ি দূর করতে পারবে। তোমার ভাগ্য যদি ভালো থাকে, ঈশ্বর যদি তোমার সহায় থাকে, কে তোমাকে মারবে, কে তোমার ক্ষতি করবে? সে সাময়িক হয়তো তোমার ক্ষতি করছে, বাট সেই তোমার কাছে আবার ফিরে আসবে। কারণ এইসব সোর্সের কার্ড এসছে, এইসব সোর্স তোমার যে টার্গেট ছিল, তোমার যে ইচ্ছে ছিল, সেটা পূর্ণ হবে। তোমার মনের মানুষটা তোমার সেটা পূর্ণ করবে। অনেক দিন থেকে হয়তো অপেক্ষা করছো,
এবার অপেক্ষা সমাপ্ত হতে চলেছে, অপেক্ষার দিন তোমার শেষ হয়ে গেছে। কারণ এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে। দেখো, সে তোমার কাছে আছে, তোমাকে সাপোর্ট করছে, তোমাকে হেল্প করছে, তোমাকে জীবন সঙ্গিনী বানানোর সিদ্ধান্ত নিয়েছে। তোমার পার্টনার হতে পারে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে, যে কেউ হতে পারে, যেই হোক না কেন তোমার ভালোবাসার মানুষ, তো সেই ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসা শুধু নয়, সে তোমাকে বিবাহ করতে চাইছে। তোমার হয়তো অনেক দিন থেকেই তুমি স্বপ্ন দেখছো যে আমার বিয়েটা হচ্ছে না, বিয়েটা হবে নাকি। রিসেন্টলি তোমাদের বিয়েটা হতে চলেছে। এখানে 9 অফ পেন্টিকেল এসছে। এই 9 অফ পেন্টিকেলটা একটা এতটা পজিটিভ কার্ড, যেটা কার্ড মনের মানুষকে ফিরিয়ে দেওয়া, অর্থের অভাব মেটানো, জীবনে সফলতা পাওয়া, মনের ইচ্ছে পূরণ করা, এনি প্রবলেম তোমার সলভ করা, এটারই একটা কার্ড এটা। অর্থ নিয়ে যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে, অর্থের জায়গাটা তোমার স্ট্রং হতে চলেছে। এতটাই অর্থ উপার্জন করতে পারবে তুমি। অর্থের অভাবটা তোমার কোনো দিন হবে না। ভালোবাসার অভাবটাও তুমি আর বুঝতে পারবে না। ভালোবাসার মানুষটাও যদি তোমার কাছে ফিরে আসে, দুজনকে তোমরা বুঝতে চেষ্টা করো, তবে দেখবে চারিদিক থেকে ইমপ্রুভ দেখতে পাবে। অর্থ কষ্টও দূর হবে, মন মানসিকতাও ঠিক হবে। জীবনে যেটা চাইবে সেটাই তুমি পাবে। কারণ যখনই তুমি পজিটিভ থাকবে, আর পজিটিভ থেকে তুমি তখন যদি কোনো কিছু ঈশ্বরের কাছে উইশ করো, তবে সেটা তোমার খুব তাড়াতাড়ি ফল দেয়। আমরা নিজেদের দোষের জন্য নিজেরা কষ্ট পাই। আমরা সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করি, আমার সাথে এটা হবে না, হবে না, আমি এই জিনিসটা পাবো না, পাবো না। এই যে আমাদের মাঝে যে না কথাটা চলে আসে না, এটাতেই আমাদের জীবনে অনেকটাই বাধা তৈরি করে। যখন তুমি পজিটিভ থাকবে, তোমার ভেতর থেকে তুমি ঠিক কিছু চেয়ে ফেলেছো ঈশ্বরের কাছে, সেটা তুমি সাথে সাথে পাবে। খুব তাড়াতাড়ি তুমি সেটার ফল দেখতে পাবে। জীবনে যা কিছু পাবার, সেটা সব কিছুই নিজের কাছে, যা কিছু পাবার সব কিছু নিজের কাছে আছে, যেটা তুমি চাও। আমি তোমাদেরকে কিভাবে বোঝাবো, আমি কনফিউজ হয়ে যাই। কিভাবে তোমাদের বোঝাবো, কিভাবে বোঝালে তোমরা বুঝতে পারবে যে আমরা অন্তর আত্মা দিয়ে সব কিছু চাইব। তুমি মনে মনে ফিল করো যে আমার অমুক জিনিসটা খেতে ইচ্ছে করছে, ভেতর থেকে তুমি হয়তো ফিল করলে যে আমার ওই জিনিসটা খেতে ইচ্ছে করছে। তুমি হয়তো ওই মুহূর্তে খাবারটা পাচ্ছ না, বাট তুমি কিন্তু কিছুক্ষণ পরে বা একদিন পরে, দুদিন পরে সেই খাবারটা তুমি সেই খাবারের কাছে পৌঁছিয়ে গেছো, বাট হয়তো বাড়িতেই তৈরি হয়েছে। এরকম দেখবে, ফিল করে দেখবে। তুমি মনে মনে ভাবছো আমি অমুক জায়গায় ঘুরতে যাব, একটু বাইরে যেতে ইচ্ছে করছে, ঘুরতে যেতে ইচ্ছে করছে, তুমি ভেতর থেকে বলছো। দেখবে তুমি সেই তৎক্ষণাৎ হয়তো ঘুরতে যাচ্ছ না, বাট কোনো না কোনো সোর্স তোমার কাছে আসছে বাইরে যাবার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, ভালো কোনো জায়গায় যাবার জন্য কোনো সোর্স তোমার কাছে আসছে। কেউ হয়তো এসে বলছে চলো অমুক জায়গায় একটু ঘুরে আসি। দেখবে এগুলো ছোট ছোট জিনিস দিয়ে ভেবে দেখবে, ডিপলিভাবে ভাববে। আমরা যেটা চাই সেটাই পাই, সেটাই করি আমরা। সবটাই আমাদের উপরে নির্ভর করছে। এই জায়গাটা তোমাদের বোঝাতে পারছি না, ঠিক আছে? এখানে এসে 6 অফ পেন্টিকেল। অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম চলছে, লোন করেছো, লোনটা পাচ্ছ না, টাকা পয়সা নিয়ে জীবনে অনেক রকম সমস্যা আসছে, তোমার পর্যাপ্ত ধন সেইটুকু তুমি পাচ্ছ না, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। অর্থ তোমার জীবনে প্রচুর আসবে। আমরা সবসময় ভালোবাসা, অর্থ
প্রাচুর্য, এগুলো নিয়েই কিন্তু পড়ে থাকি। সব সময় কিন্তু এসব নিয়েই চিন্তা করি। আমরা ভালোবাসা হয়তো পাবার জন্য অনেক কষ্ট করি, অর্থ ইনকাম করার জন্য অনেক কষ্ট করি। আমাদের এই জায়গাগুলো আমরা নিজেরাই ঠিক করতে পারি। এই যে বললাম, ছোট ছোট জিনিস দিয়ে একটু অনুভব করে দেখবে তাহলে বুঝতে পারবে তুমি যেটা চাইছো সেটাই তোমার সাথে ঘটতে চলেছে। ঠিক আছে? এখানে লাভার্সের কার্ড এসছে, ভালোবাসা, থার্ড পার্টি, তোমার ভালোবাসা রিলেশনের মধ্যে ব্ল্যাক ম্যাজিক, টুকটাক করা, এই সমস্ত মন থেকে ঝেড়ে ফেলে দাও। সে এখন তাকে যে যাই কিছু করে রাখুক না কেন, এখন সে রিউনিয়ন চাইছে। এখন তোমাকে কিছু বলতে চাইছে, যেটা বলতে চাইছে সেটা তোমাকে আর কোনো সময় দিতে চাইছে না। এখন তিনি তোমাকে বিয়েটাই করতে চাইছে। তবে তোমাদের বিয়েটা হয়ে যাক। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।